সম্মানিত ভিউয়ার্স, বিএসএস নিউজের একটি প্রতিবেদন শেয়ার করব আজ। এই পত্রিকা ন্যাশনাল ব্যাংক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। প্রতিবেদনে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা ইতোমধ্যেই সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ রইল। চলুন মূল খবরে যাওয়া যাক। শিরোনামে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মনোয়ারা সিকদার সহ 15 জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা। মূল খবরে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মনোয়ারা সিকদার সহ 15 জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আক্তারুল ইসলাম এ তথ্য জানান। নিষেধাজ্ঞাপ্রাপ্ত বাকিরা হলেন ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফুজ্জামান খান, চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল, পরিচালক মোহাম্মদ ফজলে রাব্বি, পরিচালক তৌসিফ সাইফুল্লাহ, ন্যাশনাল ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ রইসউদ্দিন, দেশ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক, হাসান টেলিকম লিমিটেডের চেয়ারম্যান ও ব্রডওয়ে রিয়েল এস্টেটের শেয়ার হোল্ডার আরিফ হাসান, ন্যাশনাল ব্যাংকের কোম্পানি সেক্রেটারি ও সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএসএম বুলবুল, একই ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এমএ ওয়াদুদ, ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোস্তাক আহমেদ, সাবেক পরিচালক পারভিন হক সিকদার, পরিচালক মোয়াজ্জেম হোসেন, সাবেক পরিচালক খলিলুর রহমান ও সাবেক পরিচালক মাবরুর হোসেন ও সাবেক সাব রেজিস্ট্রার মোহাম্মদ রজব আলী। নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা থেকে ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেডের নামে পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগ সাজশে, অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে নিয়ম বহির্ভূতভাবে 490 কোটি টাকার ঋণ অনুমোদন দেওয়া হয়। এতে আরও বলা হয়, অনুমোদিত 490 কোটি টাকা ঋণের মধ্যে 462 কোটি টাকা নগদে উত্তোলনের ব্যবস্থা করে, ঋণের উদ্দেশ্য বহির্ভূত খাতে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে ঋণের আসল 490 কোটি টাকা আত্মসাৎ করেন। গত বছরের 30 নভেম্বর পর্যন্ত অনাদায়ে সুদ ও অন্যান্য চার্জ বাবদ প্রাপ্য 178 কোটি 89,11,412 টাকা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি সাধন করার অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। মামলার এজাহার নামীয় আসামিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।